الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. উপস্থিত আজকের সভার সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা আবু তালেব সাহেব এবং আমাদের ফেডারেশনের যুব ফেডারেশনের সম্পাদক, আমার অত্যন্ত প্রিয়জন বন্ধু মানুষ জনাব কামরুজ্জামান সাহেব, জমিয়তে উলামা বাংলা সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এবং আরও উলামায়ে দ্বীন আলেম উলামা মোহতারাম এখানে আছেন, পিজ্জাদা সোবান সিদ্দিকী, আজকে বিভিন্ন সংগঠনের সভাপতি এখানে আছেন, প্রতিনিধিরা এসেছেন। আপনারা সকলেই বক্তব্য শুনলেন বহু সময় ধরে। মূল আমাদের কথা একটাই, আজকে যে কালা কানুনের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভাকে মজবুত করতে হবে। আমরা মুসলমান, আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কয়েকজন বক্তা বলেছেন, আমি বলছি মোটামুটি জেনে রাখতে হবে যে আমাদের অল ইন্ডিয়া যে রেলওয়ে, সে রেলওয়ের যে সম্পদ তার থেকেও বেশি আমাদের অকাপ সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াজ করেছেন সবের উদ্দেশ্যে, আল্লাহর জন্য। সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, কলেজ, ইউনিভার্সিটি এবং সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে বহু অমুসলমান ভাইরাও, অন্য সম্প্রদায়ের ভাইরাও পড়াশোনা করেন। দিল্লিতে বহু মার্কেট আছে, সেই মার্কেটের মধ্যে যদি হারাতে আপনি দেখেন 100-র মধ্যে 80% অমুসলমান তারাও আছে। তো আজকে প্যালেস্টাইনের বুকে তাদের ওয়াকফ সম্পত্তিকে দখল করে সেখানে বার, নাইট ক্লাব বানিয়েছে ইসরায়েল। আমাদের বড় ভয় হয় আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি, গুরুত্বপূর্ণ সম্পত্তি আমাদের বাপ দাদা রক্তকে পানি করে আজকে ওয়াকফ করেছিলেন। জানি না এখানে কি হবে। আজকে আমরা সকলে এক হয়ে কাজ করব, এক হয়ে যেভাবে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করব। আজকে প্যালেস্টাইনের পক্ষে শিয়া সুন্নি যদি এক হয়ে তারা প্রতিবাদ করতে পারে, তাহলে আমরা সুন্নিরা আমরা কেন এক হতে পারবো না? আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার যদি আমাদের এই প্রতিবাদকে, যদি আমাদের এই আন্দোলনকে যদি মেনে না নেয়, ওয়াকফের যে পুরনো আইনকে যদি মেনে না নেয়, তা আমরা আবার কামরুজ্জামান ভাইকে বলবো যে আবার আপনি শহীদ মিনারে ডাকুন, আমরা সব সংগঠন আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ। আর আমরা যদি হকের পক্ষে থাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করাবেন। আজকে আমরা সকলে এক হয়ে আমরা এইভাবে প্রতিবাদ সভা করব। খালি কলকাতার বুকে সভা করলে হবে না, গ্রামগঞ্জের মানুষকে জানাতে হবে, তারা বোঝে না জিনিসটা। গ্রামগঞ্জে এই আন্দোলনকে গড়ে তুলতে হবে, তাদের কাছে যেতে হবে। কামরুজ্জামান ভাই যখন আমাকে বললেন, বলার পরে বিভিন্ন বাংলায় যত জায়গায় আমি প্রোগ্রাম করেছি, সেখানে আমি আলোচনা যখন লিখেছি, তারা অবাক হয়ে শুনছে, তারা বলছে আমরা সব জানি না। তো আমরা সারা গ্রাম বাংলায় আন্দোলন করে আবার সকলকে নিয়ে ইনশাআল্লাহ আবার আমরা শহীদদের আবার আমরা সমাবেশ করব
কামরুজ্জামান ভাইকে বলবো, তিনি যে পরিশ্রম করেছেন, সমস্ত সংগঠন, আমাদের জমিয়তুল বাংলা বিভিন্ন সদস্যরা এসেছেন, মুজাদ্দেদ জামান দাদা কিবলার সিলসিলার বহু মানুষ এসেছেন। তো আজকে আমরা সকলে আমরা তাদের সঙ্গে সাথ দেব, সব সংগঠনে এক হয়ে আমরা আবার প্রতিবাদ সভা করব, দরকার হলে আমরা দিল্লি পর্যন্ত ইনশাআল্লাহ যাব। আজকে শেষ লগ্নে একদম, আর আপনাদের বক্তব্য শোনার মতন ধৈর্য নেই। আজকে অনেক প্রশাসনের ভাই এসেছেন, আমার মিডিয়ার ভাইরা এসেছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, সালাম জানিয়ে আমি ছোট্ট করে একটু মনোযোগ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে তিনি সবাই দাঁড়িয়ে দোয়াটা করবেন, সবাই দাঁড়িয়ে পড়ুন, সবাই দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে দোয়া করুন। বহু কষ্ট করে, মেহনত মুশাক্কত করে, মাথার ঘাম পায়ে ফেলে, কি কষ্ট করে আপনারা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত রৌদ্রের মধ্যে আজকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য? ইসলামের জন্য, আজকে শরীয়তের জন্য, আজকে আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য আজকে এত কষ্ট করছেন। এর জাযা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করবেন। আজকে আমরা সকলে মিলে, সব সংগঠন মিলে আজকে আমরা প্রতিবাদ করেছি। আমরা এই সমাবেশকে যেন আমরা সাফল্য করতে পারি, আমরা আল্লাহর কাছে আশা রাখি, আমরা পুরোপুরিভাবে যেন আমরা ইন্তজাম দিতে পারি। আগামী দিনে আমরা আরো এইভাবে ইসলামের দ্বীনের ওয়াকফ বোর্ডের কানুনের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি। আজকে বহু মানুষ এসেছেন, তারা বসার জায়গা পায়নি, কি কষ্ট করে। আমি রাস্তায় দেখছিলাম যত মানুষ এসেছে কম বেশি, ঠিক তত মানুষ চলে যাচ্ছে। আজকে বড় ভালো লাগলো আমাদেরকে। আল্লাহ, এটা আপনার দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে এরা ভুলে যায়নি। আজকে এটাই সেই ডাকে আজকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কলকাতায় দৌড়ে এসেছে। আল্লাহ আজকে আমাদের সকলের মনের তামান্নাকে, মনের বাসনা কামনাকে আল্লাহ আপনি পূরণ করবেন। আল্লাহ আমাদের সকলের হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করে দেবেন। আল্লাহ আমাদের কামরুজ্জামান ভাই, আমাদের আবু তালেব ভাই, আরো যারা এখানে এসেছেন, উলামা ইকরাম, মুফতি সাহেবরা এসেছেন, আল্লাহ সকলের হায়াত কিসমতকে দারাজ করবেন, সকলকে সুস্থ রাখবেন। এইভাবে যেন আমি ইসলামের দ্বীনের খেদমত করতে পারি তৌফিক এনায়েত করবেন। এইভাবে যেন সারা বাংলা জুড়ে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের রক্ষণের জন্য যেন আমরা এইভাবে প্রতিবাদ করতে পারি। আল্লাহ তৌফিক এনায়েত করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.